তুমি কেমন মুসলমান? মুসলমান তো সকালে উঠতে নামাজ পড়বে, ফজরের নামাজ। আর হিন্দু উঠতে সকালবেলা পূজা করে, খ্রিস্টান সকালে উঠতে তার যীশু খ্রিস্টাকে স্মরণ করে। তুমি পূজাও করলা না, তোমার যীশু খ্রিস্টাকেও স্মরণ করলা না, তুমি নামাজও পড়লা না। তাহলে তুমি মুসলমানও হইতে পারলা না, তুমি হিন্দুও না, তুমি খ্রিস্টানও না। তার মানে বোঝা গেল তুমি কোনো ধর্মই অনুসরণ করো না। তাহলে তুমি নাস্তিক। আর নাস্তিক মুরতাদ, এরা মুনাফিক বেঈমান। আর মুনাফিকদের বেঈমানদের জন্য আমরা জানি যে ভয়ঙ্কর জাহান্নাম রয়েছে। আচ্ছা, তোমার কি ভয় হয় না? তোমার কি স্মরণ হয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়াতে কেন পাঠাইছে? তোমার উদ্দেশ্য কি? তোমার টার্গেট কি? তোমার মিশন কি? তোমাকে আল্লাহ তাআলা কী জন্য বানাইছে? আপনিও যদি কোথাও জব করেন, চাকরি করেন, সেই মালিকের অর্ডার যদি ফলো না করেন, সেই মালিকের কথা যদি আপনি না শুনেন, কথা যদি না মানেন, ডিউটি যদি ঠিকমতো আদায় না করেন, বলেন থেকে মাস শেষে বেতন পাবেন না, আপনি ওখান থেকে বহিষ্কার হয়ে যাবেন, আপনি কোনো বেতন পাবেন না, চাকরি করতে পারবেন না, আপনার গ্রহণযোগ্যতা থাকবে না। তো আপনি মুসলমান, আল্লাহ তাআলার হুকুম যদি আপনি না মানেন, কালিমাটা এরকম মুসলমানও দেখতে পাই যে কালিমা তো শাহাদাও বলতে পারে না, আসলে মুখ দিয়ে কালিমা পড়বে সেটাও পড়তে পারে না, আমল তো দূরের কথা। তো এটা কেমন মুসলমান হইল ভাই? মুসলমান তো আল্লাহ তাআলাকে চিনে বুঝে মানবে, চিনে বুঝে মানবে, শুধু মুখস্থভাবে মানবে না। আল্লাহ তাআলা এক, আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ সহকারে মানতে হবে আল্লাহ তাআলা এক, এটা বিশ্বাস করতে হবে মনে প্রাণে, তখন আপনি ইমানদার মুসলমান হবেন। আমল করে দেখাইতে হইবে। জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। আপনি অনেক জানলেন, জানার কোনো শেষ নাই, সীমা নাই, কিন্তু আপনি মানলেন না, সেটার দ্বারা মুসলমান প্রমাণিত হয় নাই। যদি মুসলমান প্রমাণিত করতে হয়, আপনার ফজরে উঠতে হবে, জোহর পড়তে হবে, আসর মাগরিব এশা পড়তে হবে। ইসলামের যে নামাজের কথা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের ক্ষেত্রে। বেশি গুরুত্ব যে নামাজকে দেওয়া হয়েছে, সেই নামাজই আপনি আদায় করেন না, তো আপনি মুসলমান কেমন হইলেন? একটুখানি বিবেকের কাছে চিন্তা করুন। শক্ত কঠোর কথা এজন্য বললাম, আল্লাহর হুকুম কেন আপনি আদায় করুন? আপনি মুসলমান না ভাই? মরা লাগবে না, মৃত্যুবরণ করা লাগবে না। যখন আপনার আমল করতে ইচ্ছা না করবে, তখন আপনি একটা কথা স্মরণ করবেন যে আমার কবরে আমার একার যাওয়া লাগবে, কেউ যাবে না আমার সঙ্গে, কেউ